তীব্র দাবদাহ, বৃষ্টিপাত নেই, এছাড়া অনেক জায়গায় জলসেচের ব্যবস্থা নেই। আর এর ফলে মাঠে কৃষকদের গাছ শুকিয়ে যাচ্ছে জলের অভাবে। মাথায় হাত কৃষকদের। বর্তমানে ডুয়ার্সে প্রতিনিয়ত তাপমাত্রা 37 ডিগ্রি। সাধারণত বেশি গরমে কোনো সময় ডুয়ার্সের উপলব্ধি করে না। কৃষকরা জানান, এত বেশি তাপমাত্রা ডুয়ার্সে কোনো সময় লক্ষ্য করিনি। এবার অতিরিক্ত তাপমাত্রা, আর এর ফলে পটল, ঝিঙে, করলা, বরবটি সমস্ত ফসলের গাছ মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে ফসল তুলতে পারছে না কৃষকরা। কালচিনি ব্লকের সাতালি এলাকার কৃষকরা জানান, বৃষ্টি নেই আর বিঘের পর বিঘে পটল, ঝিঙে, করলা সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। মাঠেই পটল শুকিয়ে যাচ্ছে। এখন ঘরে পটল তোলার সময় বাজারেও পটলের যথেষ্ট দাম রয়েছে, কিন্তু এত তীব্র দাবদাহে প্রায় সমস্ত পটল গাছ শুকিয়ে গেছে। এই অবস্থায় ঝিঙে ও করলা ক্ষেতের একই অবস্থা, সেই সাথে বরবটি গাছও সব শুকিয়ে যাচ্ছে। আগামী দিনে কিভাবে চলবে এই নিয়ে চিন্তায় রয়েছে কৃষকরা। গরমে কি হচ্ছে? ওই যে সবজিরা মরে যাচ্ছে, পটলরা মরে যাচ্ছে, কি করবো? এটা এখন সেলোটা খারাপ। শুধু পটল না অন্য কিছু? অন্য ঝিঙ্গা আছে, করলা আছে। কি সব গাছ মরে যাচ্ছে নাকি? হ্যাঁ, গাছটা মরে যাচ্ছে। তো কেন মরে যাচ্ছে? ওই যে গরমে। এত গরম কি হতো ওইদিকে? তাহলে মাটিটা শুকনা, বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে তো হইতো। আচ্ছা, আপনি তো অনেকদিন থেকে চাষ করেন। হ্যাঁ। এত গরম কি পড়তো এখানে? না, এই বছর দেখেন না গরমটা কি রকম। এই বছর বেশি? এই বছর বেশি থাকা যায় না। কি হচ্ছে বলেন তো আপনার ফসলের? ওই যে জল নাই, মরে যাচ্ছে পটল, বরবটি, করলা, তারপরে ওই লাউ, এগুলো সব ঝিঙ্গা সব খতম হয়ে যাচ্ছে, সব মরে যাচ্ছে। মরে যাচ্ছে। এই সময় কি এত গরম হতো এদিকে? আগে হয়তো কিরকম হয়নি।